বলিছে যে আপা আমার দুলাভাই আমার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাবে তাওই মই সবাই ছিল। আর এখন একটাই দাবি আছে, যেভাবে আমার বাচ্চার মারিছে ওরও সেইভাবে মারে। আপা আমার অনেক কষ্ট হচ্ছে, যন্ত্রণা করতেছে, কিন্তু যে আমার বাচ্চাটা এত বুদ্ধিমান না যে কি হয়েছে ভালো করে জিজ্ঞাসা করবে, দেখতে ও তারা দিচ্ছে। তারপর শুনেছে যে জানো রাত্রে দুয়ার খুলে ভাইয়া আমার বাড়ি করে দিয়েছে। আমার তথ্য দিচ্ছে যে রাত্রে ঘটনাটা ঘটে না, তার 2 দিন আগে তো এদের মনিরের বড় মেয়েটার মারলে যেদিন বাচ্চাটার করবে সেদিন মনির আর কি মারিছিল, বলে এটা আর আমি দেখিনি, পরে জানতে পারলাম ব্লাড কাটেছে জামাই, কাটলে ছোটো মনিটা আর কি সহ্য করতে পারে। সে চাইছে আর কান্দিছে যে ভাইয়া তুমি আমি করতে চান মার কাছে, তখন বলে মনিরে ভয় দেখাইছে বাড়ি কিছু করতে পারে। তখন আর কি 2 ভাই বোনই ঘুমাইছে এক জায়গায়, একই দিছে জামাই ছিল না। পরে বলে কত রাত্রে আইছে, আমার বড় মেয়েও বলতে পারে না, বলতে তারপরে ওই সেরি খাই ট্রাক দেয়, তখন দেখে আমার মনে হচ্ছে ফলের ব্যাপার কত আছে। তখন আর কি হালকা ঘুমের পাত দিয়ে ওই মনে করছে যে বিছানার পাত তো মনে হয় গড়িয়ে পড়েছে, তখন ওই বিছানা শোয়াইছে, শোয়ালি পরে তারপর ধরুন ভোর হয়েছে, ভোর হলে ওই ছোটো বাচ্চা যারা কত আছে আবার ও কাছে গেছে, তখন আর কি জামাই খোদা গেছে যে তুমি যে কাজ করো সকালে এখানে তাহলে বললাম আসিয়ার কাছে আমি থাকতাম। তারপরেও আসিয়া যাও না আপাকে ডাক দিয়েছে, মনে আর কি দিয়েছে দিলে, তখন বলে 4-5টা কথাই বলেছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে, যন্ত্রণা করতেছে, কিন্তু যে আমার বাচ্চাটা এত বুদ্ধিমান না যে কি হয়েছে ভালো করে জিজ্ঞাসা করবে, দেখতে ও তারা দিচ্ছে। তারপর শুনেছে যে জানো রাত্রে দুয়ার খুলে ভাইয়া আমার বাড়ি করে দিয়েছে, বাইরে করে তাদের কাছে আমার মামাই দাঁড়া আছে, কিন্তু তার করা। আচ্ছা, যে এই যে আসিয়ার যে চিকিৎসা হয়েছে, এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি আপনি খুশি মনে করেন? কি জি আমি খুশি, আমার মনের অনেক সুন্দর চেষ্টা করছে। মেডিকেলেতে বোর্ড বসায় যখন এই সাংবাদিকের জন্য ওই জায়গায় চেষ্টা ভালো করতে পারি না, ধরুন সবাই গেছে মেডিকেলের ছাত্রছাত্রীরা সবাই যাওয়ার পরে তখন ওই সিএম আর কি বোর্ড বসায়, তখন আর ওই সেনাবাহিনীকে ফোন করলে হাসপাতালে মানে আমি সবার কাছে সহযোগিতা চাইছি, কিন্তু আবার আর একটা সহযোগিতা চাইছি যে আমার বাচ্চার বাবাটা আর কি সুস্থ করার জন্য, এইটুকু এলে আমার বেশি সহযোগিতা। উনি সুস্থ তাহলে দিলেন আমার পরিবার সুস্থ থাকছে না, পরিবারটা আগের মতো আবার সেরকম ওই এই ঘটনা কিন্তু ঘটিয়েছে, কিন্তু ওই মনির হলো তাওইতে মেয়ের এই শ্বশুরই, উনি এলে মেন ঘটনা। আপনি ধরেন তো একটা বিষয়, সেটি হলো যে ধরেন আপনার জামাই যে সে যদি খালাস পায়, তাহলে কি আপনি আমি বলি আপনার মেয়ে যদি আপনার জামাই যদি খালাস পায়, যদি ফিরে আসে, আপনি কি আপনার মেয়েকে ওই বাড়িতে পাঠাবেন? জি না, না, যে জায়গায় আমার বাচ্চাই নেই সে জায়গায় আমি কী করে আমার মায়েদের দেবো, কত অত্যাচার করে। আর এখন একটাই দাবি আছে, যেভাবে আমার বাচ্চার মারিছে ওরও সেইভাবে মারে। আপনাদের কাছে এইটুকু অনুরোধ, তাও 2-1 বেলার ভিতরে, যত পিছিয়ে যাবেন তত ইয়ে যাবেন। আমি বলেছি বাচ্চা দুটোর নামই বলেছে। আচ্ছা, ওর যে একটা ভাসুর আছে, সেই ভাসুরকে জড়িত আছে এখানে? মানে ধরুন সে তো ফ্যামিলি বিষয়, সে ধরা পড়ছে, আমি এইটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু যে ডিএনএ ব্যাপারটা ওইটা আর কি 3টারই মানে প্রমাণ পাওয়া গেছে ডিএনএতে 3 জন মিলে। না, বলছে কি যে বাচ্চা, উনি যেটা প্রশ্ন করছে যে বাচ্চা কি এরকম কোনো তথ্য দিছে যে এই ঘটনার সাথে বাবা ছেলে সবাই জড়িত? জি জি, সেটা কি সেটা বলেন তো। বলেছে যে আপা আমার দুলাভাই আমার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাবে তাওই মই সবাই ছিল। তখন তাহলে আর কি, তখন কি আপনার মেয়ের শাশুড়ি ছিল ওখানে? মেয়ে আমি বলতে কি ওই সময় তো আর আমার বড় মেয়ে দেখিনি, ছোটো মেয়ে যেটা বলেছে যার ওরকম কিছু সে যেটা বলবে সেটাই সঠিক। আচ্ছা আচ্ছা, মানে সে যখন কথা বন্ধ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তার আগে এগুলো বলে গেছে, বলে যায়, তারপরে বলে কিছু যে কি সমস্যা হয়েছে তার কিছু। আচ্ছা, ঘটনা যখন ঘটলো আপনি কখন জানলেন? ওই দিন কোন সময়টা জানলেন? 11টার সময়। কিভাবে জানলেন এটা? জানলাম পাশের বাড়ি এক মহিলা আমার কাছে ফোন দিয়েছিল, মনির কাছ থেকে নাম্বার নিয়ে, বড় মেয়েটার কাছ থেকে নাম্বার নিয়ে আমার কাছে ফোন দিয়েছিল, কিন্তু পুরা গাড়ে ছিল মনিরা, বড় মেয়েটার আমার কোনো সময় বাড়িতে দিয়েছিল।
জি না, আর মনে যে পরনের যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো আর কি বড় মেয়ের দাদি সরি আর বলে দুই আর একবারই না দিতে সে বাড়ি থেকে সেই কাপড়গুলো আছে আর পরনে দিছিল এই বড় মেয়ের কাপড়।